সালামের উত্তর দেওয়া ওয়াজিব, জানেন তো? কথা কয় না, জানেন না? আচ্ছা, দেখা যাক কেমন জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকালকের যুবকরা প্রেমিকের লগে যে ফোনে কথা কয়, এর তো জোরে কয়, হাসে। লাস্ট সুযোগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার বুঝা গেল কিছুটা চলে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ওয়া রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আশকারা মিল্লাত মাযহাব জুদাশত, আশকারা মিল্লাত মাযহাব খুদাশত। মিয়া নেআ শেখ মাশুক চরম জিস, কিরামান কাতিবিনা হাম খবর নিস্ত। কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার। হয় নাই? আল্লাহু আকবার অর্থ সবচেয়ে বড় যিনি, তিনি কে? আরো জোরে শাহাদাত আঙ্গুল উপরের দিকে দিয়ে বলেন কে? আরো জোরে আমার আল্লাহর নাম, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে যিনি খুশি হয় তিনি কে? জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি হয়, বেজার হয় কে? বুঝেন নাই? বেজার হয় কে? কিন্তু আমাদের সমাজে একদল লোক আছে, জিকির করলে শরীরে জ্বালা পয়দা হয়। আছে কি না? জোরে কর। ইল্লাল্লাহ জিকিরের গন্ধ সহ্য হয় না। আছে কি না? জিকিরো সে ক্যা মজা হায়, জিকিরো সে ক্যা মজা হায়, জাকিরিন কো পুছিও সিজদা মে ক্যা মজা হায়, সাজিদিন কো পুছিও আল্লাহ 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 আল্লাহ। জোরে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। একটা আয়াত তিলাওয়াত করছি। আয়াতের মধ্যে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কথা বোঝা যায়? আল্লাহ বলে হে ঈমানদারেরা। আল্লাহ কি বলে বলেন? জোরে বলেন ঈমানদারেরা। আর সহজ ভাষায় উত্তর দিলে হে আমার পাগলেরা। বলেন কি বলে? আরে জোরে বলেন না, কি বলে? মাওলার পাগল আছে না একজন? আপনি ওই মাইক্রোফোন দিয়া বলেন। ওয়াজের মাঝে আরেকজনকে ডাকা যায়, আইরে জাহিদ ভাই কি দেখাইলেন? আল্লাহু আকবার জোরে বলেন। কি নাম কি? জাহাঙ্গীর ভাইকে স্টেজে আসার জন্য বলা হয়েছে। জাহাঙ্গীর ভাই স্টেজে চলে আসে। নাম কি? নাম কি তার? আল্লাহ। জোরে বলেন কে? তো আল্লাহ ডাক দিয়া কয় ও পাগলেরা, ও পাগলেরা, আকুনু মা'আস সাদিকিন। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, কাকে ভয় করতে বলে? জোরে বলেন
আল্লাহকে ভয় করতে বলে। বাবা খুব মনোযোগ দিয়া বুঝেন, যদি এই সমাজের মধ্যে প্রতিটা মানুষ আল্লাহকে ভয় করে তাহলে সমাজে চুরি আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে বান্দা কোনোদিন মিছা কথা বলতে পারে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে বান্দা দুর্নীতি করতে পারে। এই জোরে বলেন না কেন? আল্লাহর ভয় অন্তরে থাকলে রাতের আধারে ভোট চুরি করে সরকার হতে পারে না। চিল্লায় বলে ঠিক কিনা? আল্লাহর ভয় যদি ইমানদারের অন্তরের মধ্যে থাকে, যদি এই ভয় অন্তরে থাকে যে হায় হায় পৃথিবীর আর কেউ না দেখুক, পৃথিবী আর কেউ না জানুক, পৃথিবীর আর কেউ না বুঝুক, যিনি জানে, যিনি বুঝে, যিনি দেখে তিনি কে? জোরে বলো কে? আল্লাহ দেখে। এই ভয় যদি কারো অন্তরের মধ্যে পয়দা হয়ে যায়, এই ভয় যদি কারো অন্তরের মধ্যে তৈরি হয়ে যায়, তাহলে ওই লোক চুরি করতে পারে না, মিথ্যা বলতে পারে না, জেনা করতে পারে না, মানুষ ঠকাইতে পারে না, দুর্নীতি করতে পারে না, রাতের আধারে ভোট চুরি করে সরকার হতে পারে না। চিল্লায় বলে ঠিক কিনা? এই ওলামা ইকরাম আমরা যে আপনাদের দাঁড়ে দাঁড়ে গলিতে গলিতে নগরে নগরে গ্রামে গ্রামে ঘুরি, কেন ঘুরি? এই একটা বিষয় বোঝানোর জন্য যে বাবা আল্লাহকে ভয় করেন। কাকে ভয় করেন? আরে একবার যদি আমার মাওলারে ভয় করে মাওলারে পাইয়া যাওয়া যায়, দুনিয়ায় আর কিছু লাগেনি। ও মিয়া জোরে কন্যা লাগেনি, আরো জোরে কন্যা লাগেনি। हर गरी देने के तू तैयार है, जो न मांगे उससे ऊ बेजार है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। চিৎকার দিয়ে বলেন আশিক যার হইতে হবে তিনি কে? আমরা দাওয়াত দিই আল্লাহর পক্ষে, আর একদল চক্রান্তকারী আছে মানুষদেরকে ইমান থেকে দূরে সরিয়ে দিচ্ছে, মানুষদেরকে আল্লাহ থেকে রসুল থেকে দূরে সরিয়ে দিচ্ছে, মানুষদেরকে কোরআন হাদিস থেকে দূরে সরিয়ে দিচ্ছে, কোরআন সুন্নাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এই মুরব্বী চাচা যাদের বয়স 50 ঊর্ধ্ব, এই যুবক যাদের বয়স 30 ঊর্ধ্ব, এই কিশোর যাদের 20-এর বয়স উপরে, এখনো বাহিরে বাহিরে ঘুরতেছো, জান্নাতের বাগানে আসবা কিনা তুমি বুঝতেছো না। তোমাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, এই জীবন কি একদিনের না হাজার দিনের? স্থায়ী না অস্থায়ী? আজকে আছে কালকে থাকবে? আর জোরে বলেন থাকবে? এই জীবন আল্লাহর দেয়া জীবন, আল্লাহর পথে বিলিয়ে দিতে যদি কোরআনের বিরুদ্ধে কোথাও কথা বলা হয়, যদি হাদিসের বিরুদ্ধে কোথাও কথা বলা হয়, যদি রাসূলকে নিয়ে অবমাননা করা হয়, যদি ইসলাম মুসলিম সভ্যতা নিয়ে কথা বলা হয়, এই ময়দান থেকে আমি দেখতে চাই কোন কোন আমার বৃদ্ধ বাবা আছে, কোন কোন আমার যুবক ভাই আছে, কোন কোন আমার কৃষক সন্তান আছে। যদি রক্ত লাগে রক্ত দিবা, যদি জীবন লাগে জীবন দিবা, যদি জেলে যেতে হয় জেলে যাবা। কে কে রাজি আছো? আল্লাহকে দুটো হাত জাগিয়ে দেখা দাও। রাজি আছেন তো বাজান? আমরা ভয় পাই যারে তিনি কে? আরে জোরে আমার আল্লাহর নাম ডাকলে তো ভালো লাগে না। একটা ছোট ঘটনা শুনাই। ইব্রাহিম খলিল একদিন রাখালের কাজ করতেছে। সময় আমার কিন্তু কম, হুজুর চলে আসলে ছেড়ে দেবো। শুনবেন তো আপনারা? তাই বলবো নাকি? কে কে শুনবেন হাত জায়গায় দেখেন তো। লারা দেন, লারা দেন, জোরে ডাক দিবেন আল্লাহু আকবার বলে। যদি আওয়াজ পছন্দ হয় তাহলে ঘটনা বলবো। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই ইব্রাহিম খলিল কাজ করে, আর আল্লাহ তাআলা পরীক্ষার জন্য এক ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। ফেরেশতায় আয়েশা ইব্রাহিম খলিলকে পরীক্ষা করে, কয় আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। ভাল লাগে? ভাল লাগে? তো ওই আল্লাহর নাম দিলে ভাল লাগে না? আহ, মাওলার নামে কি মজা। প্রেমিকার নাম জপতে জপতে সারা রাত ফেসবুক গুতাইতে গুতাইতে আর মাওলার নামের মজা কি বুঝবা? দাড়ি পাকার চরমোনাই মুরিদদের দিকে তাকায় দেখো, যখন বলে না লা ইলাহা ইল্লাল্লাহ, তখন কি মনে হয়? মাওলাই মাওলা, মাওলাই মাওলা, মাওলাই মাওলা, ঠিক কিনা? তো ইব্রাহিম আলাইহিস সালাম তো ঘোড়ার কাজ করতেছে, ফেরেশতা একটা আসছে মানুষ রূপী হইয়া, ডাক দিছে কি বলেন তো? মনে আছে? আল্লাহু হাজিরিন, আল্লাহু। কি মায়া করে ডাক দিছে। আহা,
ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়ে গেছে, কয় ওরে কে আমার মাওলার নাম ডাক দিলি আয়। বলে আমি তোমার আল্লাহর নাম ডাক দিছি। পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া বলে বাজান আমার মাওলার নাম আর একবার ডাক দাও। আল্লাহু আকবার। আর কোন দিকে নজর নাই বন্ধু, চাতক পাখির মতো আমার দিকে তাকাইবা। ও যুবক, তুমি এখনো মাহফিলের বাইরে ঘোরাঘুরি করো রে যুবক। আয় আয় আয়, জান্নাতের বাগান তোমার ডাকতেছে, আসো। ও পর্দার আড়ালের আম্মা জান, আজকে স্টার জলসাটা বন্ধ করে দাও, মোবাইলটা বন্ধ করো, বান্ধবীদের গল্পের আড্ডা বন্ধ করে দাও। ও পর্দার আড়ালের আম্মা জান, মাইকের দিকে কানটা লাগায়া শুনো, তোমার মাওলার ডাকে কত মজা। ইব্রাহিম খলিল ডাক দিয়া বলে আমার মাওলার নাম আরেকবার লও। ডাক দিয়া বলে তোমার মাওলার নাম আরেকবার লইলে তুমি কি দিবা? ইব্রাহিম খলিল ডাক দিয়া বলে আমার আস্থা বলে 1000 ঘোড়া আছে, 2000 ঘোড়া আছে, 5000 ঘোড়া আছে, ধরেন সব ঘোড়াগুলো আমি তোমারে দিয়া দিব। ফেরেশতা ডাক দিয়া কয় আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। ইব্রাহিম খলিল পাগলের মতো হয়ে গেছে, বলে আমার মাওলার নাম আরেকবার লও। ইব্রাহিম খলিল কয় আমার মাওলার নাম আরেকবার লও। পাগলা ডাক দিয়া কয় রে ইব্রাহিম, আরেকবার তোমার মাওলার নাম নিলে তুমি আমারে কি দিবা? কয় আরেকবার যদি আমার মাওলার নাম লও, আমার কাছে যত বকরি আছে সব বকরি তোমারে দিয়া দিব। জোরে 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 আল্লাহু আকবার, জোরে বলো। ইব্রাহিম খলিলের এই জবাব শুনে কয় ঠিক আছে। আবার ডাক দিছে আমার দয়ার মাওলা রে, আল্লাহু আকবার, আমার দয়ার মাসুক রে। ইব্রাহিম খলিল পাগলের মতো হয়ে ডাক দিয়া বলে মুসাফির আমার মাওলার নাম আরেকবার দাও। বলে ও খলিল ইব্রাহিম, আরেকবার তোমার মাওলার নাম নিলে কি দিবা? কয় দেখো আমার কাছে ঘোড়া ছিল দিয়ে দিছি, আমার কাছে উট ছিল দিয়ে দিছি, আমার কাছে বকরি ছিল দিয়ে দিছি। এ মুসাফির, আরেকবার যদি আমার মাওলার নাম লও, আমার ঘোড়া রাখা রাস্তা বলের জায়গা তোর, আমার উট রাখা রাস্তা বলের জায়গা তোর, আমার বকরি রাখা রাস্তা বলের জায়গা তোর। ও মুসাফির, এরপরেও আরেকবার আমার মাওলার নাম লাও। এবার মুসাফির ডাক দিয়া বলে আল্লাহু কারীম আল্লাহু আকবার। আর ডাক দিয়া বলে আমার মাওলা আমার মাওলা আমার মাওলা আমার মাওলা। ইব্রাহিম পাগলের মতো লাফাইতেছে লাফাইতেছে, কয় মুসাফির আরেকবার আমার মাওলার নাম নাও। কয় আরেকবার তোমার মাওলার নাম লইলে কি দিবা? কয়া মুসাফির আমার ঘোড়া ছিল দিয়া দিছি, আমার উট ছিল দিয়া দিছি, ও মুসাফির আমার বকরি ছিল দিয়া দিছি, সব স্থাবর সম্পত্তি ধরে দিয়া দিছি। মুসাফির আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, তবে আমি তোমার গোলাম হয়ে যাব। আল্লাহু আকবার। আহা, মজা লাগেনি মাওলার নামে? জোরে কও না মজা লাগেনি? ইব্রাহিম আমার চেনো, আমি আল্লাহর প্রেরিত ফেরেশতা।
তোমারে পরীক্ষা করার জন্য আমার আল্লাহ পাঠায়া দিছে। তোমারে পরীক্ষা কইরা দেখলাম আমার মাওলার প্রতি তোমার ইশক জজবা মোহাব্বত আছে কিনা। তোমারে পরীক্ষা করে দেখলাম আমার মাওলার প্রতি তোমার প্রেম ভালোবাসা ইশক আছে কিনা। মুসাফির তুই বুঝি ফেরেশতা, তাই তোর কণ্ঠে আমার মাওলার নাম এত ভালো লাগে। ও মুসাফির, আমার মাওলার নাম আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। ও মুসাফির, আমার মাওলার নাম আল্লাহ। যাদের কলবটার মধ্যে আল্লাহর ভয় আর লাগে না, যাদের কলবটার মধ্যে ইশকে মজা লাগে না, আহারে পর নারীর দিক তাকায় চোখের মধ্যে মজা পাও, পর নারীর কণ্ঠ শুইনা চোখের মধ্যে মজা পাও। এ মাওলার পাগলেরা জানো জানো আমার মাওলার ইশক মুহাব্বতে কত মজা। এ আল্লাহর পাগলেরা শোনো, আমার মাওলার প্রেমের মধ্যে কত মজা। একবার যদি ইত্তাকুল্লাহ তাকওয়াবান হয়ে যাইতে পারো, বেলালের মতো মজা পাওয়া যাইবা। হযরত বেলালকে আবু বকর জিগায়, ও বেলাল, তুমি না উমাইয়া ইবনে খলফের গোলাম ছিলা, দাস ছিলা, তোমারে রৌদ্রের মধ্যে ফালায়া উত্তপ্ত গরম বালু চারদিকে আগুন লাগায়া খেজুর কাটা দিয়া পিটাইছে, শরীর থেকে ঝুপ ঝুপ করে রক্ত ঝরছে। ও দোহারের মুরব্বী আব্বুরা, একটু কি মায়া লাগে না? আব্বু, কি ভাবছো মালিকের পরিচয় ছাড়া দুনিয়া ছাইরা চইলা যাইবা? না না, এ দুনিয়া মুসাফির হায়, কবর আখের ঠিকানা, আজবি জানা কল भी जाना, जाना एक दिन पड़ेगा। ও মাওলার পাগল হয়ে যাও। বেলালকে আবু বকর ডাক দিয়া বলে, বেলাল, তোমার কি ব্যথা লাগে নাই? বেলাল ডাক দিয়া বলে, এই আমার দিকে তাকান। বেলাল ডাক দিয়া বলে, আবু বকর, ব্যথা যে লাগে নাই তা না, শরীরগুলো ফেটে ফেটে রক্ত জমিনের মধ্যে পড়ছে রে আবু বকর, কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল। কিন্তু জানো আবু বকর, এত আঘাত পাওয়ার পরেও যখন আমি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছিলাম, আবু বকর, আল্লাহু আকবার বলেন। আবু বকর, আমি যখন আল্লাহকে বললাম, আহাদ, আমার মাওলা ছাড়া কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বিবি নাই, আমার সন্তান নাই, আমার বাচ্চা নাই, আমার মাল নাই, আমার দৌলত নাই। আবু বকর আমার আল্লাহকে ডাক দেওয়ার সাথে সাথে আমার অন্তরটা নিরাপদ হয়ে গেছে, আমার অন্তরে শান্তি আইসা পড়ছে। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার। আশিকানা क्या मजा है, इश्क में क्या मजा है, आशिकों को पोसियो, जिक्रों से क्या मजा है, जाकिर को पोसियो। ওই বিলাল আল্লাহর নাম ডাইকা তাকওয়াবান হয়ে যায়। ও যুবক, একটা সবক দেয়া যায়, একটা মেসেজ দেয়া যায়, বিপদে আপদে বালা মুসিবতে যারে ডাকবেন তার নাম কি? জোরে বলেন। শাহাদাত আঙ্গুলটা উঠায়া আরো জোরে বলেন, তার নাম কি? আরো জোরে বলো আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ। এই তাকওয়া অর্জন করার পরে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্য লোকের সাদিকিনদের সাথী হয়ে যাইবা, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাইবা। দুইটা সবক নিজের মধ্যে ফিট করে নিতে পারে যেই বান্দা, সেই বান্দার ব্যাপারে আমার আল্লাহর ঘোষণা, ওই বান্দা জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ, জোরে কন্যা মিয়া। হুজুর চলে আসছে, একটা তাকবীর হবে, ঠিক আছে? নারে তাকবীর। শানি মাস্টার তোহাবি সাহেবের আগমন, শানি মাস্টার তোহাবি সাহেবের আগমন। হযরত চলে আসছে, আর কথা বলা যাবে না। হযরত অত্যন্ত, হযরত বলতেছে, আর একটু বলতে বলবো।
আমি বলবো সরে বলেন না। মাওলার পাগল হয়ে গেলে কি মজা লাগে। আহাজে মাওলার পাগল হইছে, রিকশার মধ্যে প্যাডেল দেয় আর কয় আল্লাহ 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 আল্লাহ। ওই কয় দুনিয়ার রাজত্ব আমারে দিবি, তোর দুনিয়ার রাজত্বে আমার কাছে মজা নাই। ওই কয় তুই আমারে পৃথিবীর বাদশাহী দিবি, সুন্দরী নারী দিবি, টাকা দিবি, কোনো মজা নাই। দেখো না ওই ফাল্গুনার অগ্রহণে চরমনাইর ময়দানে যায়া কোটিপতি লক্ষপতি, কোটিপতি লক্ষপতি ফকিরের মতো শুয়ে থাকে। এমন অনেক কপাল পোড়াও আছে, মদ লয়া চরমনাইর ময়দানে আল্লাহর কুতুবের কাছে গেছে, আল্লাহর কুতুবের পায়ের সামনে মদের বোতল ভাঙ্গা পাগড়ি লাগায়া আইছে। কথা কও ঠিক কিনা? এই জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন, সৎ লোকের সঙ্গী হয়ে যাও, ভালো লোকের সঙ্গী হয়ে যাও। সৎ লোকের সঙ্গী যদি হয়ে যাইতে পারো, আহারে চরমনাইর কালামানিক সৈয়দ ফজলুল করিমকে দেখতাম চেহারাটা কালো, বাজান দেখতে অত ভালো না, কিন্তু বেলালের হাফসির কলবটা যেমন পরিষ্কার ছিল। আল্লাহর কুতুব, আল্লাহু আকবার বলেন। আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহির কলবটাও বড় পরিষ্কার ছিল। হযরতদের থেকে এখন শুনতে পাই, হযরত যখন মারা যায় ডাক দিয়া বলে, বাবা ফয়েজ একটু আমার কাছে আসো। আল্লাহর কুতুব চোখটা হঠাৎ করে বন্ধ, হঠাৎ করে বুকের মধ্যে হাত দেয়া দেখে শ্বাস চলে না। ডাক্তার আসছে, পরীক্ষা নিরীক্ষা করে দেখে আল্লাহর কুতুব দুনিয়ায় নাই, কিন্তু তার অন্তরের মধ্যে একটা আওয়াজ হচ্ছে আল্লাহ 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 আল্লাহ। এই জন্যই তো কবি বলে, আয় হায় ইশক মে क्या मजा है, आशिक ना हो तो नहीं समझा, मोहब्बत के क्या मजा है, हबीब और महबूब ना हो के ही समझा। और दिल दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं, अल्लाह अकबर जोरे बोलो। और दिल दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं, और गुल भी गुल नहीं जिस गुल में बू नहीं। আল্লাহর ওলি কয় ওই ফুল কোন ফুল না যেই ফুলে ঘ্রাণ না থাকে, ওই কলবটা কোন কলবই না, ওই হৃদয় কোন হৃদয় না যেই হৃদয়ের মধ্যে আমার আল্লাহ না থাকে। ও আশিক আশিক नहीं है जिस आशिक में इश्क बैतुल्लाह नहीं, ओ महबूब भी महबूब नहीं है जिस महबूब में हुब्बे रसूलुल्लाह नहीं। আল্লাহর ওলি কয় ওই প্রেমিক কোন প্রেমিক না যেই প্রেমিকের মধ্যে বাইতুল্লাহর মোহাব্বত না থাকে, ওই আশিক কোন আশিক না যেই আশিকের মধ্যে মদিনার প্রেম না থাকে। এই জন্য কলবকে পরিষ্কার করবেন, জিকির হাঁটতে ঘুমাইতে জিকির, খাইতে জিকির, সর্বদা জিকিরে চলবেন। আল্লাহর কোন কোন বান্দা রাজি আছেন? শানি মাস্টার দুহারি সাহেব আমার বামে বসা অনেক বড় আলোচক, হুজুরকে সাক্ষী রাখা আল্লাহকে দেখানোর জন্য দুটো হাত উঁচু করে দেখান। নারা দেন, নারা দেন, নারা দেন, আর কোন আল্লাহ জোরে বলেন আল্লাহ। জাকিরিন একটা কল্প বানায় দাও, বলেন আমিন। শাকিরিন একটা কল্প বানায় দাও, বলেন আমিন। মানবেন তো বাজান, মানবেন তো? জোরে কন্যা মানবেন তো? যা বললাম প্রথমে আমাকে